সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এবং সেই শেখ হাসিনা আবার তার দল নিয়ে ষড়যন্ত্র নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে এবং চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র সর্বোচ্চে বিরাজ তাকে চিন্তা করবে যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ফেলে দেওয়া হবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদিকে কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? ক্ষমা করা যায় না। তাই তো পরিষ্কার কথা যে শেখ হাসিনাকে হত্যা অপরাধে, খুনের অপরাধে, গুরুত্ব অপরাধে তারা অবশ্যই কিন্তু বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমাদের যুদ্ধের সময় যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছে। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিষয় কিন্তু আমরা আশা করি যে ভারত তার অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতু মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে করার চেষ্টা করে। আগরতলার ডেপুটি অফিস, কলকাতায় হাই কমিশনার ডেপুটি অফিসে আক্রান্ত এবং মিছিল নিয়ে আমাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেলাপাই দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনার অনেক বড় দেশ, তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। মানুষ কখনোই তা মেনে নেবে না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই এই বিষয়ে সময় আমরা থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হবো এবং আমরা এই সংগ্রামে টিকে থাকবো। বন্ধুগণ, আমাদের বিগত সরকার, আমাদের সরকার বাংলাদেশে যে ক্ষতি করে দিয়েছিল, বারবার আপনাদের সাথে করার প্রয়োজন আছে। আপনারা বহু কথা বলছেন। আপনি জানেন যে গত কয়েকদিন আগে এই সরকার যে একটা কমিটি করে দিয়েছিল শ্বেতপত্র প্রকাশ করার জন্য দেবপ্র প্রদান করে, সেই কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার করে দিয়েছে। চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। আমার চিন্তা আপনারা এখানে অনেকে ভালো জানেন, কারা লন্ডনে ইংল্যান্ডে কত বাড়ি কিনেছে, 265টা বাড়ি একজন মাত্র মন্ত্রী, 265টা বাড়ি। এরকম অসংখ্য
এবং আপনার এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে তারা আমি আমার ভাষায় বলি ফোকলা করে দিয়েছে, কিছু নেই ভেতরে। তারা রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। 3টি নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা দখল করে দিয়েছে। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছে। আপনারা যারা বাংলাদেশে গেছেন, যারা বিভিন্ন ভাবে অফিসে আদালতে এই অফিসারদের সঙ্গে কথা বলেছেন, দেখবেন যে কোনো কিছু অবশিষ্ট না। এখন গোটা বাংলাতন্ত্র আওয়ামী তন্ত্রে পরিণত হয়েছিল, তো তার মধ্যে কোনো নীতি বলতে জিনিস ছিল, ঘুষ দুর্নীতিতে পুরোটা ছেড়ে গিয়েছিল। এই কাজটা খুব কঠিন কাজ থেকে ফিরে নিয়ে আসা, জুডিশিয়ারি পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত সম্পূর্ণভাবে দূরীকরণ করা হয়েছিল। আজকে আল্লাহর অশেষ আমাদের সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। সেই কারণে আমাদের নেতা তারা সাহেব বারবার করে বলছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের নিশ্চিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকার দায়িত্ব, এই সরকার দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমরা বলছি যে এটা খুব বেশি সময় তো লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া হবে। কারণ আমরা এর আগেও বলছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে যারা দেখতে চায় না, আমাদের ব্যবস্থা চায় না, তারা জায়গা করবে না ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে তাদের বলছি, আসুন আমরা যত কম সময়ের মধ্যে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব। আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই। আমাদের নেতা যারা তারা কেন সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করবো না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ করতে হাতছাড়া হয়ে যায়। তিনি দেখেন যে আমাদের তারা সাহেব কত ম্যাচিওর হয়েছে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কার ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো, রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন। ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা করেছেন এবং তাদের কথা সাথে আমরা যে পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা হঠকারিতা করেন। হঠকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না। গোটা পৃথিবী এখন ভিন্ন রকম, গোটা পৃথিবী এখন অস্থির হয়ে উঠেছে। আজকে ভূ রাজনীতি, এই ভারত উপমহাদেশের যে রাজনীতি, সবকিছু মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। আমি খুব সুস্থ নই, যে কারণে আমি অনেকক্ষণ বক্তব্য রাখা সম্ভব হয় না। ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে অনেক কথা বলার, সেইটা বোধহয় সম্ভব হবে না। একটা কথা আপনাকে বলতে চাই যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে
আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশের খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, কবে তারেক রহমান সাহেব আসবে। আসলেই আমরা নিশ্চয়ই সেই আমাদের শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে। তাহলে ওই যে কথা, রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা, দেশের গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন, এখন পতাকাকে তিনি পুরোপুরি ভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের নেতা তারেক রহমান। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাইরে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় আমাদের যে মঞ্চের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পালন করে দিতে। একটা কথা বলে শেষ করব, এই যুদ্ধের লড়াই কিন্তু এখন শেষ হয়। আমাদের মধ্যে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রূপে জানাতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। কে যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ঠিক কথাটা আমাদের মনে রাখতে হবে। কিছু মানুষ তারা সবসময় চেষ্টা করছে এটাকে ভাবন দেওয়া। কিছু ব্যক্তি তারা আমাদেরকে বিপদে পরিচালিত করতে চান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা উদারপন্থী গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে, দেশের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।